আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন ক্যাপ অ্যান্ড ব্লগসের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে খুদের কটকটি বরফি। আমি এই বরফিটি কিভাবে তৈরি করেছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যাবেন। তো কিভাবে আমি রেসিপিটি করছি দেখে নিন। আমি এখানে খুদ নিয়েছি 500 গ্রাম। এটা পোলার চালের খুদ, আপনারা যে কোনো চাউলের খুদই নিতে পারেন। তো এই পোলার চালের খুদ দিয়ে আমি আজকে করব। এখানে 500 গ্রাম খুদ নিয়েছি, আর খুদগুলোকে এখন আমি ভালো করে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, আর আমি দিয়ে দিলাম এখন খুদগুলা। তো এগুলোকে ভালো করে একটু লাল লাল করে বাদামি রং করে ভেজে নিব। একদম লাল করে না, বাদামি বাদামি রং হলে আমি নামিয়ে নিব। অর্থাৎ যেভাবে গুঁড়ো করা যায় এইভাবে ভাজা হলেই নামিয়ে নিব। সরাসরি খুদটাই ভাজছি, এর ভিতরে কিন্তু আমি কোনো কিছু দেই নাই। এই যে একটু লালচে লালচে ভাব হয়ে যাচ্ছে। চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকেও কম রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো আমার খুদগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো আমি ঠান্ডা করে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন। তো এটা কিন্তু খুব একদম মিহি ব্লেন্ড করা যাবে না, মিহি গুঁড়ো করবেন না, একটু আস্তে আস্তে থাকবে, এভাবে গুঁড়োটা করে নেবেন। এখন প্রথমেই লাগছে আমার গুড়। এখানে আমি 500 গ্রাম খুদের জন্য 500 গ্রাম গুড় দিয়েছি, আর 1 কাপ পানি দিয়ে গুড়টাকে আমি জাল দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে গুড় যেন না পুড়ে যায়। আর এখানে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য, সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। এখন ভালো করে একটু জাল দিয়ে নিব। এই যে বলক উঠে গেছে, আর এভাবে কিন্তু নেড়ে নিতে হবে, তা না হলে তলা নিতে ধরে গেলে আর এই বরফিটা কিন্তু খেতে তিতা লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা বেটেও দিতে পারেন, তবে আমি কুড়েই দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই। তো নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি নারকেল কোড়াটাকে একটু রান্না করে নিচ্ছি। এখন আমি যে খুদের গুঁড়াটা করে রাখছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে থাকবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো নাড়ু যেভাবে বানায় ঠিক সেভাবেই নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে গিয়ে নামাবো, দেখতেই পাবেন। থাকেন আমার সাথে। ভিডিও ভালো লাগলে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন। বন্ধুরা, যদি ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো অনেকটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি বারবারই বলছি জালটা কিন্তু হাইতে দিবেন না, জালটা কিন্তু সব সময় একটু লোতে করে রাখবেন, তাতে করে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এই যে খুন্তির সাথে চলে আসছে, ঠিক এইভাবেই রান্নাটা করে নিতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কি পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে, আর প্লেটে আগে একটু ঘি দিয়ে রেখেছিলাম। আমি এই বরফিতে কিন্তু 1 চামচ গাওয়া ঘি দিয়েছি। আমি দুঃখিত, এটা স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা একটু ঘি দিয়ে নেবেন, তাহলে এর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো আমি প্লেটেও কিন্তু ঘি দিয়ে তারপর এটাকে নেড়ে সমান করে নিচ্ছি, একটু ঠান্ডা হলে কেটে নিব।
ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ছুরিটাতে কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু নরম থাকতে থাকতে কিন্তু এটা কাটতে হবে, শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না। এজন্য একটু নরম আছে, এই সময় আমি কেটে নিচ্ছি। আমি চৌকা করে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কাটতে পারবেন। আপনারা ইচ্ছা করলে বরফি আকারেও কাটতে পারবেন। আমি চৌকা করে কেটে নিচ্ছি। আর যখন একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু উঠাবো, এখন নরম অবস্থায় উঠানো যাবে না। মিনিমাম 1 ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি চলে আসছি, শক্ত হয়ে গিয়েছে। এখন আমি বরফিগুলা তুলে আপনাদেরকে দেখাবো। খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই করে খাবেন। আমি এই যে একটা একটা করে তুলে ফেলেছি, আর কত টেস্টি হয়েছে এটা না খেলে বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ বিদায় নিব, নতুন পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।